ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা এখন আছি কুষ্টিয়া জেলার কুমারখালী শিয়ালদহ। তো এখানে কবিগুরু রবীন্দ্রনাথের সেই কুঠির বাড়িতে আছি, যেখানে বসে উনি যৌবনকালটা কাটিয়েছে এবং উনি গীতাঞ্জলিটা যেখানে রচিত করেছে সেই জায়গাটায় এখন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে আমরা এখন ঢুকবো, আপনাদেরকে দেখাবো ভিতরের অবস্থা। আমাদের সাথে থাকুন এবং ভিতরের অবস্থাটা দেখুন। আসুন জায়গা। আজকে আমরা রওনা হয়েছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। ঢাকা সায়দাবাদ হতে গাড়িতে সরাসরি চলে যাব কুষ্টিয়া। আপনারা ইচ্ছে করলে গাবতলী থেকেও বাসে করে চলে যেতে পারবেন। ঢাকার থেকে কুষ্টিয়ার দূরত্ব 202 কিলোমিটার। যদি কেউ ট্রেনে যেতে চান অবশ্যই কমলাপুর থেকে ট্রেনে যেতে হবে অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করে। তো আমাদের সাথেই থাকুন। এখানে টিকিট ক্রয় করার জন্য 30 টাকা করে লাগে, 30 টাকা। তো 30 টাকা করে আমার যন্ত্র প্রতিষ্ঠা করে টিকিট করেছি। আমি ভিতরে রবীন্দ্রনাথের এই কুঠি বাড়িতে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করে ঢুকতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। ভিতরে ঢুকতেই দেখতে পাবেন দুটি বড় বড় ভবন, যেখানে রবীন্দ্রনাথের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর বিশাল বড় মাঠ এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ। এই যে আপনার যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন শিয়ালদা কুঠি বাড়ি 0 কিলোমিটার। তো এটা হলো কুষ্টিয়া শহর থেকে, কুষ্টিয়া প্রপারে মানে শহর থেকে এখানে আসতে হলে আপনার 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে হবে। আপনার ওখান কুষ্টিয়া থেকে যদি কোনো অটো নেন অথবা কোনো গাড়ি রিজার্ভ করেন, অটো গাড়ি, তাহলে 200 থেকে 250 টাকা রিজার্ভ ভাড়া নেবে। তো ডাইরেক্ট আপনাকে কুঠির বাড়ির সামনে এসে অটো নামিয়ে দেবে। এটাই হলো রবীন্দ্রনাথের সেই কুঠি বাড়ি, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অনেক আবৃত্তি, লিখেছেন অনেক গান, লিখেছেন অনেক কবিতা। এই কুঠিবাড়ির ভিতরে ঢুকলে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ব্যবহৃত জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি। অবশ্যই আপনাদেরকে দেখাবো। যে কুঠিবাড়িতে ঢুকলে এবং তার আশেপাশের যে পরিবেশটা, এখানে না আসলে বুঝতে পারবেন না আসলে এটা সৌন্দর্যটা কতটুকু। চোখটা যেন একেবারে জড়িয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে জায়গায় আজকে আছি সে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। তো এখানে আসলে একটা সুবিধা কি, এই কুষ্টিয়া কুমারখালী উপজেলার ভিতরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, তো সেই স্থানগুলি কোথায় কোন ঠিকানায় আপনারা এই জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন কোথায় কি অবস্থিত। আপনি এখান থেকেই সারা কুষ্টিয়া অঞ্চলটা আপনি ঘুরতে পারবেন, লোকেশনটা নিতে পারবেন, কোথায় কতটুক দূরে অবস্থিত, কার কার এখানে কি দেখার রয়েছে। যেমন আমরা দেখেছি হলো পদ্মা গড়াই প্রবস চুম্বিত 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কুমারখালী উপজেলা। ঠিক এভাবে অসংখ্য জায়গার নাম এবং উল্লেখিত বিভিন্ন ভাষা এখানে লেখা আছে। আপনারা অবশ্যই এখান থেকে লোকেশনটা নিয়ে আপনারা ঘোরার জন্য বের হবেন। তো আপনি এখানে আসলে অবশ্যই এই ফটকে আসবেন। এটা হলো কুঠির বাড়ির ঠিক প্রথম ফটকে। আমরা এখন আছি কুঠি বাড়ির মূল ফটকে, যেখান থেকে পুরো কুঠি বাড়ির দৃশ্যটা দেখা যায়। তো আমরা আছি উপরে দোতলায়, বারান্দার একটি সাইডে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে অনেক কিছু লিখতেন। তো এখানে আছে রবীন্দ্রনাথের ব্যবহৃত অনেক আসবাবপত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে নৌকাটি চড়ে উনি সময় কাটাতেন সেই নৌকাটিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তবে একটি বিষয় হলো, এখানে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা কিছুটা ছবিও তুলেছি, ভিডিও করেছি, যেন আপনাদেরকে বোঝাতে পারি ভিতরে আসলে আপনারা কি কি দেখতে পাবেন। এখানে অনেক নরনারী এসে সময় আড্ডা, সময় পার করে, সময় পাস করে। তো আপনারা আসলে এখানে আপনার মূল্যবান সময়টুকু অবশ্যই দিবেন। এখানে ঘুরলে ফিরলে আপনাদের মনটা একটু উৎফুল্ল হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে যাচ্ছি এখানে হলো রবীন্দ্রনাথের পুকুর পাড়। চলুন আমরা আপনাদেরকে দেখি। কুঠিবাড়ির ভিতরে আরেকটি জায়গা হলো সে বৃক্ষের বন। সারি সারি বৃক্ষ, নানান প্রজাতির গাছ এখানে দেখা যায়। দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা যখন এসেছি তখন বৃষ্টির কারণে গাছের নিচে জায়গাগুলোতে পানিতে স্তব্ধ ছিল, পানিতে ভরা ছিল। না হলে এখানে সবসময় মানুষ গাছতলায় বৃক্ষের নিচে বসে আলোচনায় মগ্ন থাকে।
আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, এখানে সপ্তাহে রবিবার কিন্তু অফ ডে, রবিবার দিনকে এই জায়গাটা বন্ধ থাকে। রবিবার দিনকে আপনারা দয়া করে আসবেন না কেউ, তাহলে এসে ঘুরে যেতে হবে, ঢুকতে পারবেন না। এবং রবিবার ছাড়া যে কোনো সময় আপনারা আসতে পারেন, তো 4টা পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টা পর্যন্ত আপনার রবীন্দ্র এই স্মৃতিচারণ জায়গাটা খোলা থাকে, এরপর বন্ধ হয়ে যায়। তো আপনারা আসলে অবশ্যই 12টা থেকে 1টার মধ্যে এসে পড়বেন। এই সেই আমাদের সেই পুকুর পাড় ঐতিহ্য। কুটিবাড়ির মধ্যে আরেকটি দর্শনীয় স্থান হলো সেই পুকুর পাড়। যে পুকুর পাড়ে সিঁড়িতে বসলে মনে হয় পুরো দুনিয়াটা আমার হাতের মুঠোয়। সেই বিকেলবেলা পরন্ত বিকেল এখানে বসে কার নাই আড্ডা দিতে মনে চায়। সেই পুকুর পাড়ে বসলে মনে হয় নিজেকেই একজন কবি মনে হয়। চতুর্দিকে মনোরম পরিবেশ, বৃক্ষের পাতাগুলো পুকুর পাড়ে চই করে ছড়িয়ে পড়ে রয়েছে। মনে চায় এখানে বসেই মনের সুখে একটি গান গাই, মনের সুখে একটু আলোচনা করি, মনের সুখে একটু কথা বলি। জনে চরণে গোবিন্দ রাখো চরণে গোবিন্দ রাখো চরণে চরণে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে রবীন্দ্রনাথের যেই কুঠির ঘর এখান থেকে বের হলাম, তো বাইরে অনেক অসাধারণ কিছু দোকান আছে যেখানে রবীন্দ্রনাথের ভাস্কর্য ও ওনার কিছু আপনার ব্যবহৃত ই ধরেছে। আপনি দেখেন, এই দোকানে আসতে পাবেন এবং বাচ্চাদের খেলনা পাবেন, অনেক সুন্দর সুন্দর ছবি আছে এখানে, দেখেন আপনারা ক্রয় করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি রবীন্দ্রনাথের কুটিবাড়িতে। তো আমরা ঢাকা শহর যখন এই রশিদ ভাইয়ের কুলফি মালাই খাই, তখন শুধু রশিদ ভাই নামটা শুনছি, কিন্তু আসলে রশিদ ভাইয়ের কুলফি মালাই আসলে কি টেস্ট, এটা এখানকার কুলফি মালাই না খেলে আসলে টেস্ট সেই স্বাদটা পাবেন না। আমরা ঢাকা শহর রশিদ ভাইয়ের কুলফি মালাই খাই, কিন্তু ওটার স্বাদ এটার স্বাদটা অনেক ডিফারেন্ট। ওখানে আমরা ড্যানিশ দিয়ে তৈরি করি, 2 কোটা ড্যানিশ হলে 100 পিস মালাই হয়, আর এখানে 10 কেজি দুধে মালাই হয় 35 পিস। এখানে আমরা কনফিডেন্সে পড়ে গেছি, আপনার কনফিডেন্স এইটা কি ড্যানিশ কিনা? না ড্যানিশে কি খাওয়ার হয়, ড্যানিশে লোহার মতন শক্ত হয়, এদের এরকম আইস হয়, ড্যানিশে কুলফি বললে এদের এরকম শক্ত হয়। আচ্ছা, আর এই কুলফিটা হবে তুলার মতন নরম, এই জন্য এত স্বাদ। হ্যাঁ, এত স্বাদ আর একটু দাম। আপনারা কতদিন যাবত এখানে থেকে 10 বছর, এখানে 10 বছর। প্রিয় দর্শক, আপনারা এখানকার কুলফি যে মালাই অরিজিনাল রশিদের কুলফি মালাই, এটা না খেলে আসলে স্বাদটা বুঝতে পারবেন না, এত মজা এবং এত টেস্ট। আপনারা অবশ্যই এই রবীন্দ্রনাথের কুটিবাড়িতে আসলে অবশ্যই এই যে এখানে অনেক কুলফি মালের দোকান আছে, হ্যাঁ, এখান থেকে খাবেন বিখ্যাত কুলফি মালাই, এখানে না অবশ্যই খাবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি এখন কুষ্টিয়ার সেই বিখ্যাত তিলের খাজা যাকে বলা হয়, সেই তিলের খাজার কারখানায়। কুষ্টিয়া জেলার আরেকটি সুবিখ্যাত খাদ্যের নাম হলো তিলের খাজা। আমরাও সেই সুযোগ হাতছাড়া করিনি, হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই তিলের খাজার ফ্যাক্টরিতে। চিনিকে প্রক্রিয়াজাত করে আঁশ করে সুবিশাল তৈরি হয় সুস্বাদু তিলের খাজা, যেটাকে আমরা ঢাকা শহরে তিলের খাজা হিসেবেই চিনি। তো ঢাকা শহরে যে তিলের খাজা আমরা টাকা দিয়ে কিনে খাই, তার থেকে 1000 গুণের স্বাদ সেই কুষ্টিয়ার সুবিখ্যাত তিলের খাজাতে। চিনির উপরে সেই তিল প্রক্রিয়াজাত করে দিয়ে তারা সুন্দরভাবে প্যাকেটজাত করে বাজারে পৌঁছাচ্ছে আমাদের হাতের পাশে। তো ঢাকা এবং কুষ্টিয়ার তিলের খাজা আকাশ পাতাল ডিফারেন্স।
হলো অরিজিনাল তিলের খাজা, আপনারা এখানে আসলে অবশ্যই পাবেন। এবং এখান থেকেই এই অরিজিনালটা দেখি বা না আমাদের ঢাকা শহরে কপি করা হয়, কিন্তু এটাই অরিজিনাল। এখানে যে এই মনোগ্রামটা দেখে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং অনেক সুস্বাদু, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা এখানে আসতে হলে মিলবাজার রেলগেট, মহাশাসন রোড, কুষ্টিয়া, এই মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা এই মোবাইল নাম্বার ফোন করে আপনারা এগুলো অর্ডার দিতে পারবেন। ওকে, আমরা এক ভদ্রলোককে পেয়েছি যে নাকি আপনার এই তিলের খাদার ফ্যাক্টরিতে এসে উনি নিজ হাতে নিয়ে তিলের খাদার স্বাদটা নিল। তো আমি জিজ্ঞেস করতে আপনি তিলের খাদার আপনি খেলেন, আপনার কাছে কেমন টেস্টটা কেমন অনুভব হলো? মিষ্টি টেস্ট এবং অন্য কিছু কাঁচি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলি বাসায় নিয়ে যাওয়ার জন্য এগুলি ক্রয় করেছি। আমাদের ফ্যামিলি এবং আশেপাশের মেম্বার যারা রয়েছেন সকলকেই আমরা একটি করে কুষ্টিয়ার অরিজিনাল বিখ্যাত তিলের খাজা পেশ করব। মানে এটা হলো আন্তরিকতা, আর কিছু না। মানে অবশ্যই অরিজিনাল জিনিসটা যেন তারা খেয়ে এই ডুপ্লিকেট জিনিসটা এর স্বাদটা ভুলে যায়, অরিজিনালটা স্বাদ পেয়ে। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি করে নিয়েছি। এখানে পাইকারি দাম হলো 350 টাকা কেজি। তো জানি না ওনারা খুচরা কিভাবে বিক্রি করে, তো আমরা পাইকারি দামে নিয়েছি। 5 কেজি আমরা তিলের খাজা নিয়েছি। অবশ্যই আপনারা কুষ্টিয়া আসলে তিলের খাজা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুষ্টিয়ার কুমারখালী শেউরিয়াতে। এখানে আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাহেবের আশ্রমে অথবা লালন সাহেব এখানে আসছি ওনার দরবারটা দেখানোর জন্য। আমরা এখন ভিতরে যাবো, আপনারা আমাদের সাথে থাকেন। লালন কি জাত সংসারে। এখানে ভিতরে যে দৃশ্যটা অনেক মনোরম সুন্দর একটি দৃশ্য। এখানে সাজি লালনের হাইতো আছে। তো আমরা আজ হলো আপনার এখানে আসছি ওনার যেখানে ওনার সাহিত্য যে জায়গাটা সেটা দেখানোর জন্য। এখানে ওনার রজাটা, এবং এখানে আরো ওনার ভক্তবৃন্দ যারা রয়েছে, ওনার থেকে যারা ভক্ত এবং যারা নাকি বায়াত নিয়েছে তাদেরও কিছু রজা আছে, আমরা দেখাবো আপনাদেরকে। তো যেই লালন শুধু বাংলার বুকে না, সারা বিশ্বে যে লালনের নাম, যার গান আমেরিকা এবং লন্ডনে রিচার্জ হয়, তো সেই আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাহেবের আশ্রম, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা দেখেন, আমার সাথে থাকুন, আমরা আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। কুষ্টিয়া জেলায় এসেছি, লালন সাহেবের আখড়া যাব না তা কি হয়? আমরাও চলে গেলাম সে আখড়াতে। আত্মার বিজ্ঞানী দরবেশ লালন সাহেবের দরবারে এসে প্রাণটা যেমন শীতল হয়ে গেল। দেখতে দেখতে চলে গেলাম লালন সাহেবের আশ্রমে। সেখানে গিয়ে দেখি লালন সাহেবের দরবারের কাছে তার অসংখ্য ভক্তবৃন্দের মাজার, যেখানে তারা সাহিত্য আছেন। পুরোটা দরবার ঘুরলাম, দেখলাম, আর ভিতরটা যেন খালি ঘেমে গেল। তো লালন সাহেব আখড়ার সামনে যেই রজাগুলো দেখতে পারতেছেন আপনারা, এই সবগুলি হলো লালন সাহেবের ভক্তবৃন্দ। দেখালাম আপনাদেরকে লালন সাহেব যেখানে সাহিত্য আছেন ওই জায়গাটা, এবং এখানে সামনে যেই রজাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো ওনার নিজ হস্তে যারা বায়াত গ্রহণ করেছে, ওনাদের রজা। এখানে এই রজাটা দেখতেছেন ওনার নাম হলো শীতল শাস্ত্রী। তো এখানে আপনার সামনে ওনার খুব কাছের ভক্তবৃন্দ যারা ছিল, খুব অতি কাছের, ওনার পদতলে এবং ওনার চরণ তলে তাদের জায়গা হয়েছে। এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়, সবার ভাগ্যে এটা হয় না। তো এখানে হলো লালন সাহেবের যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন, অডিটোরিয়ামে ওনার অনুষ্ঠান এবং ওনার অনুষ্ঠান হয় 17 অক্টোবর থেকে শুরু হবে। তখন এখানে এই জায়গাটা সম্পূর্ণ ভরে যাবে এবং বাইরে বিশাল জায়গা সব ভরে যাবে। এখানে ভক্তবৃন্দরা লালন সাহেবের গান দিয়ে তার চরণে ছবি দিবে ভক্তরা। দেখতে মিডিয়ার দেখতে থাকে কত বড় অডিটোরিয়াম। লালন শাহ আখড়ায় গেলে, লালন শাহ মিউজিয়ামে না গেলে তা কি হয়? এখানে মিউজিয়ামে ঢুকতে হলে 10 টাকা টিকিট দিয়ে মিউজিয়ামে ঢুকতে হবে।
মিউজিয়ামের ভিতরে ঢুকলাম আমরা 10 টাকা টিকিট কেটে। মিউজিয়ামের ভিতরে ঢুকে দেখি বিভিন্ন সাধক, বিভিন্ন মনি ঋষিদের ছবি এবং লালন শাহর ব্যবহৃত করা অনেক জিনিসপত্র। লালন শাহর পায়ের সেই খড়ম, লালন শাহর হাতের সেই লাঠি, যা দেখলে সেই লালনের কথা ভিতর থেকে মনে পড়ে যায়। সেই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু আছে। লালন শাহর মেন ফটক দিয়ে ঢুকলেই দেখতে পাবেন সুবিশাল একতারা। সেই আউল বাউল লালনের দেশে একতারা না থাকলে হয় না। সে একতারাতে দেখলেই মনে হবে আপনি লালনের দেশে এসে পড়েছেন কুষ্টিয়ায়। তো আমরাও সেই একতারার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আর লালন সাহেজির কথা অনেকক্ষণ ভাবলাম যে লালন সাহেজির একতারাটা না জানি কত সুপ্রিয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা লালন শাহীর আখড়া আছি, লালন আখড়া কুষ্টিয়া ছেউরিয়া। তো লালনের এখানে আসলে আমরা আরো অনেক কিছু পেয়ে যাচ্ছেন। আমরা একটা দোকান দেখতেছি। কোথেকে আসছেন একটু বলবেন কি? ঢাকা থেকে, ঢাকা ধুলাইপাড় থেকে। আচ্ছা আচ্ছা, ওই ভাইয়ের নামটা? জি, আমার নাম মোহাম্মদ অলিনুর হোসেন। আচ্ছা, অলিনুর ভাই, ঠিক আছে। আপনি একটু কিছু ক্রয় করেছেন এখান থেকে? না, দেখতেছি, ঠিক আছে, যদি পছন্দ মতন হয় তাহলে নেব। আচ্ছা, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হ্যান্ডস আইটেম রয়েছে এবং এখানে মিউজিশিয়ান অনেক আইটেম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দোতারা। এই দোতারাগুলি কত ভাইয়া আপনাদের এখানে বিক্রি হচ্ছে? 4,000, 6,000। আমি একটু আগে এই কোয়েলের দামটা জিজ্ঞেস করেছিলাম, দাদা ভাই আমাকে 3700 টাকা দাম বলেছিল এই কোয়েলেটা। দেখতে পাচ্ছেন অসাধারণ ইকুয়েলে। ইকুয়েলটা আপনার দোতারা কাজ করে। বর্তমান সময়ে ইকুয়েলে খুব চাহিদা। এখানে একতারা আছে বিভিন্ন দামের। একতারাগুলি কত ভাইয়া? একতারাগুলি দেখেন, এই একতারাগুলি আছে 1200 টাকা। এখানে আরো অনেক ছোট ছোট একতারা আছে, তো আপনারা এগুলো নিতে পারবেন। কুষ্টিয়ার সেই লালন সাহেজির আখড়ার সুবিশাল মাঠ। আমরা যদিও অনুষ্ঠান চলাকালীনের কিছুদিন আগে আসছি, কিছুদিন পরেই অনুষ্ঠান লালন সাহেজির আখড়ার। তো কিছু কিছু দোকানপাট এসে তারা জায়গা নিচ্ছে। এই মাঠের ভিতরেই লালন সাহেজির আখড়ার সেই লালনের তিরোধন অনুষ্ঠানটা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসে, এখানের স্থান হয় এই মাঠটা, যে মাঠে অনেক ভক্তবৃন্দ এসে মাঠের ভিতরে বসে। লালন সাহেজি যে নদীর ভিতরে ভেসে এসে এখানে আখড়াতে উঠেছিল, সেই নদী গড়াই নদী, যেটাকে আমরা চিনি, এই নদীটার মধ্যেই লালন সাহেজি ভেসে এসেছিল। এখান থেকেই এলাকার ব্যক্তিরা লালন সাহেজিকে উঠিয়েছিল, আর সেইখান থেকেই আজ লালন হয়েছে সাই। সেই অসাধারণ নদী, যদিও এখন সেই নদীটা আগের মতো বিশাল নেই। মাঝখানে ঘের দিয়ে মাছ চাষ করছে এখানকার মানুষ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করে অথবা গোসল করে এই লালন সাহেজির অনুষ্ঠানের সময়। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু দেখানোর জন্য। তাই সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ফলো করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন বেশি বেশি, এবং আমাদের এই চ্যানেলের নামই আরেকটা ফেসবুক পেজ আছে, আপনার সেই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত আমরা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।